বাধ্যতামূলক করায় মনোনয়নপত্র উত্তোলনকারীরা ডোপ টেস্ট করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভিড় করছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, কেমন দেখছেন সেখানকার যারা প্রার্থী রয়েছেন তারা ডোপ টেস্ট করতে এসেছেন এবং সেখানকার পরিবেশ কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন আমাদের। আসলে মাহমুদ হোসেন, ডোপ টেস্টের সময়সীমা 12টা পর্যন্ত ছিল। 12টা পর্যন্ত ডোপ টেস্ট করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার। এরপরে কিন্তু আর কোনো ডোপ টেস্ট করা হয়নি। আমরা খোঁজ নিয়েছি যে 12টা পর্যন্ত তারা 191 জনের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ করেছে এবং গত 2 দিন ধরে যেহেতু ডোপ টেস্ট চলছিল, ফলে গত 2 দিন ধরে এই টেস্ট হয়েছে এবং আজকে শেষ ছিল ডোপ টেস্টের। এর বাইরে যারা আসলে ডোপ টেস্টের নমুনা দিতে পারেনি তাদের আর রাজশাহী মেডিকেল সেন্টার থেকে ডোপ টেস্ট করা হবে না। যেহেতু এই মনোনয়নপত্র জমাদান শুরু হয়েছে আজকে থেকে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার শর্ত হচ্ছে ডোপ টেস্টের রিপোর্টও সেই মনোনয়নপত্রের সাথে জমা দিতে হবে। ফলে শিক্ষার্থীরা কিন্তু যারা গতকাল বা পরশু দিন ডোপ টেস্ট করিয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত ফলাফল পায়নি। ফলাফল না পাওয়ার কারণে কিন্তু তারা শিক্ষার্থীরা কেউ মনোনয়নপত্র জমা দিতে পারছেন না এবং এখন পর্যন্ত আমরা খোঁজ নিয়েছি যে মনোনয়নপত্র জমা দেওয়া সম্ভব হয়নি। এবং প্রধান রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনিও বলছেন যে আসলে হয়তোবা ডোপ টেস্ট পেতে পেতে কালকে হয়ে যেতে পারে। ফলে কালকে থেকে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হতে পারে। যেহেতু বৃহস্পতিবার পর্যন্ত, আগামী 4 আগস্ট পর্যন্ত এই মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আছে। ফলে তারা আশা করছে যে এর মধ্যেই শিক্ষার্থীরা ডোপ টেস্টের রিপোর্ট পাবে, তারপরে তারা মনোনয়নপত্র জমা দিবে। আর আপনাকে জানাই যে যেহেতু গতকাল পর্যন্ত 318 জন শিক্ষার্থী তারা আসলে মনোনয়নপত্র উত্তোলন করেছেন কেন্দ্রীয় সংসদ পদে, সিনেটে 28 জন। তো বলা যায় যে গতকাল পর্যন্ত যেহেতু মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন ছিল এবং আজকে থেকে মনোনয়নপত্র জমাদানের কার্যক্রম চলছে। এর বাহিরে আসলে গতকাল যে মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দেওয়া এবং তারপরে দফায় দফায় উদ্ভূত পরিস্থিতি তৈরি হওয়া, হাতাহাতির ঘটনা ঘটেছিল, সেটা নিয়ে আসলে ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এই কিছুক্ষণ আগে থেকে হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে তারা কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যে গতকাল আসলে মব ক্রিয়েট করে, তাদের গণতান্ত্রিক একটা আন্দোলনে মব ক্রিয়েট করে শিবিরকে দিয়ে তারা সেই হামলা চালিয়েছে, এমন অভিযোগ কিন্তু তারা মিডিয়াতে বলেছেন। সেই অভিযোগের প্রতিবাদ জানিয়ে তারা আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে অবস্থান নিয়েছেন। তো মাহমুদ, আমরা আসলে পরে আরও এই ছাত্রদলের কর্মসূচি নিয়ে জানাতে পারবো।